2024 লোকসভা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে তিপ্রামথা দলকে এবং তিপ্রামথা দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মনও বিজেপির এই রাজনৈতিক ফাঁদে পা দিয়ে ইতিমধ্যেই বিজেপি এপিএফটি জোট সরকারে অংশগ্রহণ করেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যে বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে তা হলো তিপ্রামথা দল বিজেপি দলের এই রাজনৈতিক ফাঁদে কীভাবে পা দিয়েছে। তিপ্রামথা দল অন্যতম রাজনৈতিক লক্ষ্য হল গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই 14 লক্ষ ত্রিপুরাসাদের শেষ ভরসা তিপ্রামথা দলের প্রতি ব্যাপকভাবে জনসমর্থনের ফলেই এডিসির শাসন ক্ষমতা দখল করতে পেরেছে তিপ্রামথা। এডিসিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল বর্তমান শাসক দল বিজেপি আইপিএফটি জোট। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে এডিসি এলাকাতে এখনও বিজেপি তিপ্রামথার বিরুদ্ধে লড়াই করছে, অর্থাৎ বিজেপি এবং তিপ্রামথা একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে লিপ্ত। কিন্তু অত্যন্ত পরিহাসের বিষয় হলো যেখানে এডিসি এলাকায় বিজেপি এবং তিপ্রামথা একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, বিজেপি কর্মীরা তিপ্রামথা কর্মীদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ তুলছেন। সেই সঙ্গে ভিলেজ নির্বাচনকে কেন্দ্র করে তিপ্রামথার কর্মীরা বিজেপি কর্মীদের উপর নানা ধরনের কটূক্তি করছেন, সেই সঙ্গে প্রয়োজনে রাজনৈতিক সংঘাতেও লিপ্ত হচ্ছেন। ঠিক এই পরিস্থিতিতে এডিসি এলাকায় বর্তমান শাসক দল তিপ্রামথা কীভাবে বিজেপি আইপিএফটি জোট সরকারে অংশগ্রহণ করেছে, যেখানে রাজ্যের দোস্তি এডিসি এলাকায় কুস্তি, এই নিয়ে 14 লক্ষ ত্রিপ্রাসাদের মধ্যে আজ প্রশ্ন যে এটা কিভাবে সম্ভব। এর যে 14 লক্ষ ত্রিপ্রাসাদ প্রশ্ন যে একই দল কিভাবে ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে রাজনীতি করছে, এটা কি এর যে 14 লক্ষ ত্রিপ্রাসাদের শেষ ভরসার একটা নমুনা, যেখানে এডিসি এলাকায় একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, সংঘর্ষে লিপ্ত হচ্ছে, একে অপরের বিরুদ্ধে কাদা ছড়ি করছে। ঠিক তেমনিভাবে রাজ্য সরকারের অংশগ্রহণের মাধ্যমে বিজেপি আইপিএফটি তিপ্রামথা হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে এর যে রাজনীতিতে থানসার কথা বলছে। এটাই কি প্রকৃত থানসা? এর জন্য কি 14 লক্ষ তিপ্রাসারা এডিসি এলাকায় তিপ্রাসাদের অন্যতম শেষ ভরসাস্থল তিপ্রামথাকে ক্ষমতাসীন করেছিল? তাহলে কেন আজ এডিসিতে দুস্তির বদলে কুস্তির পরিস্থিতি চলছে? কী কারণে আজ তিপ্রামথা দল এডিসি এলাকায় কুস্তি করলো, রাজ্য প্রশাসনে কীভাবে অংশগ্রহণ করলো, যেখানে দুস্তির এক বড় নমুনা? এটা কি? এটা কোন ধরনের রাজনীতি? আজ 14 লক্ষ তিপ্রাসার মধ্যে প্রশ্ন ভেসে আসছে। জনজাতি অংশের শিক্ষিত রুচিশীল মানুষরা আজ প্রশ্ন তুলছেন বুবাগরার প্রতি, যদিও বুবাগরা এই সমস্ত বিষয় নিয়ে সম্পূর্ণভাবে নিশ্চুপ এবং তিনি বরং সবকা সাথ সবকা বিকাশ, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই সমস্ত তত্ত্ব নিয়ে আজ ব্যস্ত রয়েছেন। যদিও ইতিপূর্বে অর্থাৎ বিধানসভা নির্বাচনের পূর্বে তিনি থানসা, জাতি, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেই সঙ্গে কনস্টিটিউশনাল সলিউশন, এই সমস্ত তত্ত্ব 14 লক্ষ ত্রিপুরার সামনে উপস্থাপন করেছিলেন। কিন্তু আজ তিনি নিজেই জোর গলায় বলছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সবকা সাথ সবকা বিকাশ। এটাই কি রাজনীতির শেষ নমুনা? এই জন্যই কি বলা হয় শত্রু আমার মিত্র? এটাই কি দোস্তি কুস্তি রাজনীতি? আজ প্রশ্ন হচ্ছে তিপ্রাসাদের মনে, বুবাগরা কি সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার সাহস দেখাবেন?